আপনারা যে দৃশ্যটা দেখলেন সেই দৃশ্যটা এডিসি এলাকার সদর খুমলুঙে। সাধারণ মানুষ যেখানে আশা করেন যে হ্যাঁ ট্রিপল ইঞ্জিনের সরকার বলে কথা, যেখানে উন্নয়নের বন্যা বয়ে যাওয়ার কথা, সেখানে এডিসি এলাকায় মানুষের সম্পদ লুট করার জন্য ঠিক এই রাস্তাই সেখানে বেছে দেওয়া হয়েছে, কিংবা এই রাস্তাই সেখানে তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে একেবারে সকলকে সরকারি চাকরি দেওয়া হবে, কর্মসংস্থান নিশ্চিত করা হবে। তিপ্রাসা যুবকদের জন্য যারা ভাবেন, ফেসবুক লাইভে এসে যারা মায়া কান্না করেন, ঠিক তাদের কাছে এই দৃশ্যটা কার্যত গুরুত্বহীন। জানেন কেন? কারণ সেখানে নেতারা ভাগ পান, পুলিশও ভাগ পায়, আর সেখানে উৎসবের আয়োজনে, মেলার আয়োজনে, তাও এডিসি দিবস পালনের আয়োজনে রমরমা জুয়া চলে। শুধু এই দিবস কেন, এডিসি এলাকার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যা কিছু রোজগার করেন, ঠিক এভাবে তাদের নিঃস্ব হতে হয়। পরিবার পরিজনরা অসহায় হয়ে তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে বলছেন কঠোর ব্যবস্থা নেওয়ার মতন কেউ নেই, একমাত্র সংবাদ মাধ্যম আছে বিষয়গুলো উত্থাপন করে। রাজ্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, রাজ্যের মুখ্যমন্ত্রীর, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর, রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী সহ সমগ্র মন্ত্রিসভার কাছে তারা ভরসা রাখছেন, কারণ তারা এডিসি এলাকার প্রশাসকের কাছে, প্রশাসন যারা পরিচালনায় আছেন তাদের কাছে আর ভরসা রাখতে পারছেন না। বলছেন সেখানে কেউ কিছু করছেন না, নেতারা ভাগ পাচ্ছেন, জুয়ার দিব্যি আসর বসছে, পুলিশ ভাগ পাচ্ছে, জুয়ার দিব্যি আসর বসছে। অভিযোগ, এই আসর থেকে 20 লক্ষ টাকা পেয়েছে নেতা এবং পুলিশ। পুলিশ সামান্য পেয়েছে, নেতা বেশি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সেদিক থেকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সাধারণ মানুষ অসহায় হয়ে বলছেন যে এগুলো বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ করবে কে? কারা বন্ধ করবে? যারা শাসকে আছে, শাসক শিবিরে যারা আছেন, তারাই সেখান থেকে বাগবাটোয়ারা নিচ্ছেন। তাদের মদতে, তাদের উপস্থিতিতে, তাদের কমিশন বাণিজ্যের জেরে সেখানে জুয়ার আসর বসছে। আজ প্রতিবাদী ক্রমে সেই সংবাদ প্রকাশের পর বিভিন্ন মহল থেকে আরো কিছু তথ্য আসতে শুরু করেছে। সকলে বলছেন যে এডিসি এলাকায় এডিসি দিবস পালনকে কেন্দ্র করে সেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মার তিপ্রামথা পরিচালিত এডিসি প্রশাসনের কাছে হয়তো এই খবর পৌঁছার পর কোনো ব্যবস্থা নেওয়ার মতন ইচ্ছে নেই, কারণ অভিযোগ সেখানে নেতৃত্ব এবং স্থানীয় পুলিশ ভাগবাটোয়ারা পেয়েছেন বলে তারা আর কোনো ব্যবস্থা নিতে রাজি হননি। আর যারা ফেসবুক লাইভে এসে বারবার তিপ্রাসাদের কথা বলছেন, মায়া কান্না করছেন, তাদেরকে কিভাবে নিঃস্ব বানানো হচ্ছে, এমনিতে তাদের অবস্থা খুব করুণ। তারপর এইভাবে জুয়ার আসর বসিয়ে, তারপর সেখানে নেশার রমরমা বাণিজ্যের কারণে তিপ্রাসাদের, জনজাতিদের, আদিবাসীদের, উপজাতিদের প্রকৃত কল্যাণ যেখানে সম্ভব হতো, সরকার প্রশাসনের আন্তরিকতায়, নেতাদের আন্তরিকতায় এবং অবশ্যই প্রকৃত মানসিকতা যে হ্যাঁ তাদের জন্য কাজ করা হবে, তার বাস্তব প্রতিফলন যদি হতো, তাহলে বোধহয় এই সময়ে এডিসি এলাকার মানুষের কাছে দুর্দশা, ভোগান্তি, দুর্ভোগ, চরম দুর্নীতি এ কথাগুলো শুনতে হতো না। যে দৃশ্যটা সেখানে দেখা গেছে সেটা একেবারে খুমলুং এলাকায়। সেখানে এডিসি দিবসকে পালনকে কেন্দ্র করে একদিকে অনুষ্ঠান, একদিকে আয়োজন, ঠিক তাকে কেন্দ্র করে জুয়ার আসর বসিয়ে দেওয়া। স্থানীয়রা বলছেন যে অনুষ্ঠান যেখানে করা হচ্ছে সেটা মুখ্য নয়, সেটা পুলিশ প্রশাসন কিংবা স্থানীয় নেতাদের কাছে মুখ্য নয়। অনুষ্ঠানটা করতে হবে, অনুষ্ঠানটাকে ব্যানারে রেখে, অনুষ্ঠানটাকে সামনে রেখে সেখানে নেশার এবং জুয়ার আসর বসিয়ে দেওয়া। দিব্যি সেখানে চলছে। স্থানীয়রা তা নিয়ে অভিযোগ জানালেও কোনো কাজ হচ্ছে না, কারণ নেতার ভাগেও লক্ষ লক্ষ টাকা গেছে। এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করছেন। এডিসি এলাকা সাধারণ মানুষের যে অবস্থা, তাতে তারা প্রতিদিন সেখানে দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তাঘাটের বেহাল দশার কথা বলছেন, স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে সমগ্র দিকে চরম অব্যবস্থার কথা বলছেন। শিক্ষা ক্ষেত্রে সেখানে শিক্ষকের অভাব, শিক্ষক নেই। খুদ এমডিসিরা বলছেন, শিক্ষা দপ্তরে গিয়ে আধিকারিকদের কাছে বলছেন সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে দাবি করা হচ্ছে। রাস্তাঘাট নেই, রাস্তাঘাট না করে টাকা লুটপাটের অভিযোগ করছে, যেন এক লুটপাটের শাসন চলছে সেখানে। অভিযোগ শুধু বিরোধীদের নয়, একেবারে স্থানীয় মানুষ, সংবাদ মাধ্যমের প্রতিনিধি পেলেই বলছেন লুটপাট চলছে, সেখানে উন্নয়ন নেই।
যে দৃশ্য দেখছেন তার কিছু খানিকটা অংশ আমরা সরাসরি দেখব। স্বাভাবিক কারণে বোঝা গেছে যে এখানে রমরমা ব্যবসা চলছে, সেখানে কেন পুলিশ যাচ্ছে না? ওই পুলিশ ভাগ বটোয়ারা পাচ্ছে বলে যাচ্ছে না। তারপরও বলা যেতে পারে রাজ্য প্রশাসনের কি ঘুম ভাঙবে? পুলিশ প্রধানের কি সেখানে প্রতিনিধি পাঠিয়ে এই রমরমা বন্ধে করা পদক্ষেপের অপেক্ষা করবে? জনজাতি কিংবা উপজাতি, আদিবাসী কিংবা বলা যেতে পারে তিপ্রাসাদের কল্যাণে যারা মায়া কান্না করেন, সত্যি অর্থে তারা কি আন্তরিক হবেন? জনজাতিদের আর্থসামাজিক বিকাশে যারা গুরুত্ব দিচ্ছেন, বারবার দিল্লি যাচ্ছেন, রাজ্যে এসছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন, নানা কায়দায় নানা ভঙ্গিমায় কথাবার্তা বলছেন, সত্যি অর্থে এডিসির এলাকার মানুষের কি কল্যাণ হবে? জুয়া বন্ধ হবে? নেশার রমরমা বন্ধ হবে? আর যারা এই কারবারের সঙ্গে যুক্ত তাদেরকে বুকে আগলে না রেখে দল থেকে তাদেরকে কি ছুড়ে দেওয়া হবে? পুলিশ প্রশাসন দিয়ে কি কঠোর ব্যবস্থা নেওয়া হবে? সত্যি কি তাই হবে? সত্যি কি তাই হবে? এই প্রশ্ন যখন উঠছে, অনেকে বলবেন না, বাগবাটোয়ারা নিচে থেকে উপর মহল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে এত বিলাসবহুল জীবনযাত্রা সম্ভব কিভাবে? অনেকে দাবি করছেন সামান্য একজন নেতা এত বিলাসবহুল জীবনযাত্রা কিভাবে সম্ভব? এভাবে সম্ভব। জুয়ার আসর বসিয়ে সামান্য একটি অনুষ্ঠানের আয়োজন করে, লোক দেখানো আয়োজন করে, সেখানে এইভাবে নেশার রমরমা বসানো, সেখানে জুয়ার আসর বসানোর পেছনে কারণ রয়েছে সেই বিলাসবহুল নেতাদের জীবনযাত্রায় টাকা রোজগারের রাস্তা। সেটাই সম্ভব। এডিসি দিবস শুধু লোক দেখানো, সামান্য একটি অনুষ্ঠানের আয়োজন করা মানে সেখানে লোক দেখানো, আর সে ব্যানারটাকে সামনে রেখে, সেই আয়োজনটাকে সামনে রেখে দিব্যি জোয়ার আসার বসানো চলছে। সাধারণ তিপ্রাসারা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন সংবাদ মাধ্যমের কাছে যে ব্যবস্থা নিয়ে রাজ্য সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, আর তারা পাচ্ছেন না বলে তারা দাবি করছেন। সেদিক থেকে তাদের উদ্বেগ দিন দিন বেরিয়ে যাচ্ছে।